তোমরা সবাই কে কেমন আছো, ভালো আছো তো? ঝটপট চলে আসলাম রান্নাঘরে, কারণ মেয়ের আবদার তো মেটাতেই হবে। রাগ করে বসে রয়েছে, ওকে এখন কলার পাতায় সর্ষে ইলিশ করে খাওয়াতে হবে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। উপকরণগুলো দেখে নিন আপনারা। আমি 2 পিস মাছ নিয়েছি, ইলিশ মাছ বড় দেখে নিয়েছি। নুন, হলুদ পরিমাণ মতো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, নারকেল, ওইদিকে সর্ষে আছে আর ওইদিকে সর্ষের তেল। এবার এগুলোকে আমি কিছুটা জিনিস পেস্ট করব এবং মিক্সিতেই করব। কলার পাতার উপরেই সব সাজিয়ে নিয়েছি। এই কলার পাতা দিয়েই আমি সম্পূর্ণ মাছটাই ভালোভাবে মুড়িয়ে ওকে কলার পাতায় মাছ করে বানিয়ে খাওয়াতে হবে। এটাই আমার মেয়ের আবদার। তাই জন্য এখন আমি তাড়াতাড়ি করে সেগুলো নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। এদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখো, এই যে কলার পাতাগুলো নিয়েছিলাম, সেই কলার পাতাগুলো আমি আস্তে আস্তে একটু নরম করে নেব। কেন? এগুলো একটু নরম করে নিলে মোড়াতে খুব সুবিধা হয় এবং খুব সুন্দরভাবে মোড়ানো যায়। দেখুন, আমি খুব সুন্দরভাবে এটাকে কড়াইতে দিয়ে দিয়েছি একটু গরম জলে। ঢাললাম, যে নুন হলুদটা দিয়ে দিলাম। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মেখে নেব। মাছটাকে দেবো। একটু বেশি করে দিলে এটা দিয়ে খেতে বেশি টেস্ট হয়, সেজন্য আমি একটু বেশি দিয়ে দিলাম। তার উপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লাল দেখে, যাতে দেখতে সুন্দর হয়। দেখো, আমার মোড়ানোটা হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখেছো? এইভাবে করে আমি আস্তে আস্তে করে করবো। এবার পরে কি করে করব সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এখন কড়াইটা ওভেনে দিয়ে দিয়েছি এটাকে ভাপা বসানোর জন্য। দেখেন, এটা খুব সুন্দরভাবে আমি বেঁধে তৈরি করে নিয়েছি। দুটোই করেছি, কেন মেয়ের আবদার পূর্ণ করতেই হবে, যার জন্য এটাকে আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে করে দেখাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন লো ফ্লেমে দিয়ে দেবো। দিয়ে আমি হালকা করে একটু কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে একটু তেল দিলে কি হয়, পাতাটা সুন্দরভাবে নিজে থেকে ভাজাও হয় আর ভেতর থেকে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এটাতে একদম লো ফ্লেমে থাকবে। এবার আমি আস্তে করে বসিয়ে দিচ্ছি। এরকমভাবেই আস্তে করে বসানো থাকবে। এর উপরে আমি আস্তে করে এটাকে ঢেকে দেব। এবার এটা খুব আস্তে আস্তে হবে। চলেন এবার দেখে নিই কীরকমভাবে পাতুরিটা হচ্ছে। দেখুন, আস্তে আস্তে কি সুন্দর ভাজা হচ্ছে। এবার আমি আস্তে করে কিছুটা উল্টে দিলাম একটু।
যাতে বিপরীত দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আমার মাছটাকে পুরোপুরি ভালোভাবে তৈরি করে ফেলেছি আর খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার একটু সাজিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা দিয়ে, আর সুন্দর লাগছে দেখতে। দেখুন খুব সুন্দর, অসাধারণ হয়েছে আর টেস্টিও হয়েছে খেতে।